হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আর আজকের দিনটা আমি সকাল সকাল স্নান করে পুজো দিতে যাব বলে রেডিও হচ্ছিলাম। আর আজকে আমি শাড়ি পরেছিলাম। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেউ কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর শাড়ি পরে কেমন লাগছে সেটাও আমাকে বলো। আর হচ্ছে এই দেখো আমরা বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের 3টে মাথা। আর এই হচ্ছে আমরা যাচ্ছি গাড়িতে করে। হ্যাঁ, আমরা পুজো দিতে যাচ্ছি। আজকে পুজো দেওয়ার একটাই কারণ, আমাদের 3 বছর কমপ্লিট হয়ে 4 বছর আজকে পড়লো। হ্যাঁ, এই দিনটাতেই আমাদের বিয়ে হয়েছিল। তো ওই জন্যই ভাবলাম সকালবেলায় পুজো দিয়েই দিনটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর কি বলো তো, এখানটার পুজো দেওয়ার না অন্য রকম একটা সিস্টেম, কারণ আমাদের ওখানকার মতো মিষ্টি দিয়ে তো পুজো এখানে হয় না, এখানে লাড্ডু দিয়েই পুজো হয়। তো আমরা ওর জন্য সব কিছু কিনে নিয়েছিলাম। লাড্ডু নিয়েছি, ফুল, ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে সবটাই কিনে নিয়েছি। আর এই দেখো মন্দিরটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখো, এখানে কী ঠাকুর আছে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেউ জানো কি না। এই দেখো আমার পুচকুটা, ও আগেই চলে গেছে। আর ভেতরটা দেখো গাইস, এত সুন্দর লাগছে ভেতরটা, আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর, মানে উপরের জিনিসটা এত সুন্দর না, মানে আমি কখনো আসিনি, তো খুব ভালো লেগেছে আমার। ভেতরটা এত সুন্দর, আর পুরোটাই কাচের। আর এইটা দেখো ঠাকুর হচ্ছে, এটাই ঠাকুর। আর এটা কি ঠাকুর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই সাইডটা না কমপ্লিট হয়নি। আর আমার পুচকোটাকে দেখেছো, মানে মনে করছে এটা ওরই জায়গা, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে আমি একটু ঘন্টাটাও বাজিয়ে নিচ্ছিলাম। আর মন্দিরে আসলে আমার ঘন্টা না বাজলে ভালো লাগে না। আর বাড়ি ফিরে আসার ইয়েটা তোমাদের আমি দেখাতে পারিনি। আর এই দেখো বাড়িতে এসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর সকালবেলায় আজকে আমি লুচি আর সাদা আলু তরকারি করেছিলাম। তো ওই জন্য যে চলো খেয়ে নাও আগে, তারপরে তো আমার অনেক কাজ আছে। আর খেয়ে দিয়েই তোমাদের দাদা বাজারে চলে গেছিলো যে দুপুরে রান্না করতে হবে। তাই আবার যে ঠিক আছে তাহলে খেয়ে দিয়ে নাও। তো যে আমি খেয়ে দিয়ে পুচকুটার খাবারও রেডি করতে গেছিলাম, যে না ওরও খাবার রেডি করতে হবে। তো ওই জন্য সকালবেলায় খেয়ে দিয়ে পুচকুর খাবার রেডি করতে, আর মানে কি রান্না হবে সেটার মশলাটা আমি রেডি করে দিচ্ছিলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, আজকে আমি রান্না করিই নি, কারণ তোমার দাদাকে বলেছিলাম যে তুমি রান্না করো, আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি, শুধু তুমি রান্নাটা তুমি করো। তো তোমার দাদা বাজার থেকে আস্তে আস্তে আমি মশলা কমপ্লিট করে রেখেছি। আর হচ্ছে আমার পুচকুর খাবারও রেডি করে নিয়েছি। তো ওকে খাওয়াতে বসবো, আর তোমার দাদা এদিকে রান্নাবান্না করবে। তো তার মধ্যে আমি মশলাগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি। আর তোমার দাদা আমাকে বলছিল যে আমি তো রান্না করতে পারি না। আমি বলছি যা পারবে তাই হবে, আমি পারবো না আজকে রান্না করতে। আমি পারবো না আজকে। অনেকবার বলার পরে রান্নার জন্য রাজি হয়েছিল, তাও আমাকে বলছিল যে তুমি আমাকে বলে বলে দিলে আমি রান্না করব, নাহলে করতে পারবো না। আমি বলছি ঠিক আছে তাই হবে, আমি বলে দেবো, তুমি রান্নাটা শুধু করো, আর বাকি কাজগুলো আমি করে নেবো, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। যেই বলেছে দেখো আমাকে কীভাবে মুখটা ভেঙাচ্ছে, মানে আমার পেছনে লাগা কম নেই তার। আর পেছনে বসে আমি না বলে বলে দিচ্ছিলাম আর ক্যামেরা করছিলাম। তাই তোমার দাদা আবার আমাকে বললো যে তুমি আমার পেছনটা করেছো, হ্যাঁ সামনেটা করলে তো সবাই নজর দেবে, আর পেছনটা করলে তো কেউ নজর দেবে না। ওই জন্য আমি পেছনটাই তুললাম, সামনেটা তুলিনি। তাই একটু মজাও করছিলাম তোমাদের দাদার সঙ্গে। আর তোমার দাদাকে রান্না করতে দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কার কার ভালো লাগছে। আর এই দেখো মাংসটাকে কষিয়েও নিচ্ছে। তো আমি বললাম যে একটু কষা মাংস আমার জন্য তুলে রেখো, আমি খাবো। বলে ঠিক আছে আমি তুলে রাখছি। আর তারপরে তোমার দাদাকে বললাম যে তুমি কি একটু খাবে? বলে হ্যাঁ খাবো, একটু খাইয়ে দাও, তাহলেই খাবো, না খাবো না। বলছি ঠিক আছে তাহলে নাও। আমি একটু খাইয়েও দিলাম, আমার জিনিস থেকে একটু ভাগও দিয়ে দিলাম। আর এই দেখো দুপুরের খাবারটা মানে রান্নাটাও কমপ্লিটও করে নিয়েছি আমি। মাংস খেতে খেতে তোমাদের দাদা রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছে। আর তখন 2টো 2:30টা বাজে। তাই তোমার দাদাকে বলছিলাম চলো দুপুরে একবারে খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম। তো দুপুরে আর বাসনগুলো মাজিনি, পরে তাই ঘুমের থেকে উঠে বাসন মাজবো বলে রেখে দিয়েছিলাম। তারপরে ভাত ঠাতকে একটুখানি ঘুমিয়ে রেস্টও করে নিয়েছিলাম। তারপরে উঠেছিলাম 4টের সময়। উঠে আগে পুচকুটাকে খাইয়ে নিয়েছি, নাহলে ওর খাওয়াতে লেট হয়ে গেলে ও কাঁদবে বলে ওকে আগে খাইয়ে নিয়েছি। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে বাসনগুলো ভালো করে মেজে কমপ্লিট করে নিচ্ছিলাম। তার মধ্যে তোমাদের দাদা এসে আমাকে বলছে যে চলো বাজারে যাবে। আমি বলছি না বাজারে আমি এখন আর যাবো না, এর বাজারে গেলে না আমার ঘরটা গোছানো হবে না, ঘরটা পুরো এলোমেলো হয়েছিল। তো তাই জন্য বলছিলাম যে না আমি এখন আর বাজারে যাব না, তুমি যাও। তো বললো যে তুমি যাবে না, তাহলে
তুমি যখন যাবে না তাহলে কাজগুলো সব কমপ্লিট করে নাও, আমি তাহলে কেকটা নিয়েই চলে আসবো। আমি বলছি ঠিক আছে তাহলে যাও, তুমি কেকটা নিয়ে চলে এসো, তুমি আস্তে আস্তে আমি ঘর দোর গুছিয়ে নেবো। মানে ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়েছিল, তাই জন্য বাসনগুলো ভালো করে মেজে ঘরটা গুছিয়েও নিচ্ছিলাম। এবার আমার এইগুলো কমপ্লিট করতে করতে তোমাদের দাদা আবার চলে এসেছিলো, আর কিন্তু আমার এদিকে কাজই কমপ্লিট করা হয়নি। তারপরে আস্তে আস্তে সব কিছু করে যে নাইটি পরা ছিলাম তোমরা তো দেখতে পেলে, তারপরে চেঞ্জ করে একটা কুর্তিও পরে নিয়েছে। আর তারপরে এই দেখো কেকটা কাটিং করা শুরু করে দিয়েছে। আর তোমার দাদা বলছে যে আমি প্রথমবার কেক কাটছি, আমার খুব লজ্জা লাগছে। আমি বলছি লজ্জা লাগছে? লজ্জা লাগবে না, তুমি একটু আমার সঙ্গে কেকটা কাটো, নাহলে আমি একা একা কেন কাটবো বলো? আর একা একা কেউ কেক কাটে বলো? তার মধ্যে আমার পুচকুটাকে বলছিলাম যে সোনা দিয়ে আমি কাটছি, বলছে না না করেই যাচ্ছে। আর তার মধ্যে তোমার কেকটা কেটে একটু তোমার দাদাকে একটু খাইয়ে দিলাম। আমি বললাম একটু সামনে এসো, নাহলে আমি খাওয়াতে পারছি না। আর আজকের মতো ভিডিওটা এইটুখানি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তাকে কী বলো তো, আর দেখো আমার পুচকুটা কেকটা কীভাবে ঘাটছিল ওই ছুরিটা দিয়ে। চলো টাটা, বাই বাই।